আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের রেসিপি আপনার চিকেন কষাটা আপনারা বাসায় খুব সহজে কিভাবে বাসায় বানিয়ে খাইতে পারেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর বেশি ভিডিওটা দেরি করব না। আর একটা কথা সবাইকে বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। চলুন শুরু করি। আমরা চিকেন কষাটা বানানোর লেগে চিকেনটা ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিব। তারপর কালার সুন্দরের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, কালা গোলমরিচের গুঁড়ো। তারপরে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমরা এখানে হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পর লেবুর রস দিয়ে দিব আপনার হাফ হাফ পিসের মতো। তারপরে আমরা এটা ম্যারিনেট করব। তারপর এখানে হাফ চামচ এবং 1 চামচ জিরা এবং ধনিয়ার পাউডার দিয়ে দিব। দেওয়ার পর হাতের দ্বারা একটু সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে নিব। এটা ম্যারিনেট করা হয়ে গেলে 20 থেকে 30 মিনিট আমরা এটা রেখে দিব ম্যারিনেট করে। এখন আমরা চিকেন আপনার সসটা রেডি করব। চলুন। তারপরে একটা পাতিল নিয়ে নেব আমরা চিকেন গ্রেভিটা বানানোর লেগে। তারপর এখানে একটু তেল দিয়ে দেবো, 150 গ্রামের মতো। তারপর আমাদের তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা কিছু আস্ত জিরা দিয়ে দিব। তারপর আপনি মনে করেন কি 4-5 পিস স্লাইসি দিয়ে দিব। তারপরে 2 পিস তেজপাতা দিয়ে দিব। আর এরকম ছোট ছোট সাইজের কয়েক পিস লং দিয়ে দিব এবং 2 পিস লাল মরিচ দিয়ে দিব। এরপর আপনার 4-5 পিস লং এবং 4-5 পিস ফুল দিয়ে দিব, গোলমরিচ আর লং। হালকা একটু বাইজা নিব। আমি আপনার 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে এটা রাখছিলাম আগেই। আপনার 1 কিলো মুরগির মাংসের সাথে 300 গ্রাম পেঁয়াজ এটা পারফেক্ট। পেঁয়াজটা দিয়ে দিন। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা নিন। তারপরে আমাদের পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবো মোটামুটি, তারপর আমরা এখানে আজকে আদা রসুন বাটাটা আমরা গইসা নিছি। আদা রসুন বাটাটা দিয়া আমরা একটু গইসা নিছি আজকে সুন্দর একটা গ্রানের জন্য। নিজে হাতে ঘষছি। তারপরে হালকা একটু আপনারা এটারে মিক্স করে নেবেন। আদাটা হালকা, যদি আদা রসুনটা ফ্রাই হয়ে যায়, আপনারা বেশি লাল লাল করবেন না। যদি বেশি লাল লাল করেন চিকেন কষা তো তারপরে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনারা বেশি লাল লাল করবেন না। আর অবশ্যই পানি ইউজ করবেন না। এখন আমরা মশলাটা ইউজ করবো। দেখছেন পেঁয়াজটা সেম এরকম করবেন, বেশি লালও না বেশি সাদাও না। তারপরে আমরা এখানে মশলাটা ইউজ করবো। অতি ফার্স্ট আমি কালারের জন্য 1 চামচ হলুদ দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ আপনার মনে করেন কি ধনিয়ার গুঁড়ো এবং 1 চামচ আপনার জিরার গুঁড়ো। এই মশলাটি আমি একবার অল্প মশলা দিয়ে আপনাদের কাছে চিকেন কষাটা বানানো দেখাইতেছি। এই মশলাটি সবার ঘরে কম বেশ থাকে, খুব সহজে আপনারা চিকেন কষাটা বানায় খাইতে পারবেন। আর এখানে আপনারা অবশ্যই পানি ইউজ করবেন না। যদি পানি ইউজ করেন এখনই, তাহলে মনে করেন কি চিকেন কষাটা খাইতে বেশি একটা স্বাদ দিব না। আপনাদেরকে আমি দেখাবো, আরও পরে পানিটা ইউজ করবেন। তারপরে এখানে আমি দিয়ে দিব আপনার টমেটোটা আমি পেস্ট করে রাখছিলাম। টমেটোটা দিয়ে দিব।
আপনারা যে একবার দেখেন বুঝতে পারবেন চিকেন কষাটা কীভাবে বানাইতে হবে। যখন আমরা টমেটোটা সব কিছু দেওয়া হয়ে যাব, গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা লো রাখবেন, হাই করবেন না। হাই করলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমাদের এখান থেকে আপনি দেখছেন টমেটো থেকে পানিটা ছেড়ে দিছে এবং তেলটাও ছেড়ে দিছে, আপনি যত বেশি কষাইবেন মশলাটা তত সুন্দর একটা কালার আসবে। এখন আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম, চিকেনটা আমরা দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পর আমরা হালকা একটু মিক্স করে নেব। চিকেনটা দেওয়ার পর মিক্স করার পর আপনারা 20 মিনিট এটার উপরে কাভার দিয়ে সেটা 20 মিনিট আপনারা এটা নর্মাল টেম্পারেচারে জাল দিবেন। তাহলে মনে করেন কি চিকেনটা ভিতর থেকে খুবই রসালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা উঠাইবেন, ঢাকনাটা উঠাই দেখবেন যে পেঁয়াজটা থেকে পানি ছাড়ছে, পেঁয়াজ এবং চিকেনটা থেকে পানি ছাড়ছে। তারপর হালকা একটু লাড়া দিয়ে দিবেন। আমাদের চিকেন কিন্তু এখন আপনার 70% 80% হয়ে গেছে। আর 10 মিনিট যদি আমরা আপনার চিকেনটা কষাই, তারপরে মনে করেন কি আমাদের চিকেনটা হয়ে যাবে। পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আমরা পাক্কা 25 মিনিট চিকেনটারে জাল দিয়েছি। দেখেন চিকেনটা থেকে তেল ছাড়তেছে। এই সময় আমরা চিকেনটা নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দিব চিকেনটার উপরে। দেওয়ার পর আবার হালকা একটু লাড়া দিয়ে মিক্স করে নিব। দেখেন চিকেনটা লাগে অনেকগুলো ওখানে। তারপর এরকম 2-3 মিনিট আরও জাল দিব। জাল দেওয়ার পর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি। দেখতে থাকুন কীভাবে বানাতে হয় চিকেন কষা। দেখুন হয়ে গেছে আমাদের চিকেনটা। আমরা এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখতে কত সুন্দর হয়েছে, খাইতে কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আপনারা আমার ভিডিওটা যদি ফলো করেন সেম প্রসেসে চিকেন কষাটা বাসায় খুব সহজে বানায় খাইতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন আজকে, অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।